বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি শুভ বিশ্বকর্মা ও রান্না পুজোর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। একটা কথাই বলবো, আছে বিশ্বকর্মা পুজো। সন্ধ্যাবেলায় যারা বাইরে বেরাবে বা যারা গাড়ি চালাবে সাবধানে চালিও, কেন আজকে যত রাত বাড়বে তত কিন্তু ড্যান্স পাগলদেরকে দেখতে পাবে, মানে এক সে এক আমাদের ড্যান্সারকে দেখতে পাবো। তো সবাই সেফভাবে থাকো, সেফভাবে পুজো এনজয় করো, এটাই বলবো। তো আজকে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে রক্তবীজ 2 ট্রেলার ড্রপ আউট করা হয়েছে। ট্রেলারটা কেমন লেগেছে এখন এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওকে ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। যদি এক কথায় বলি ট্রেলারটা কেমন হয়েছে, ট্রেলারটা বেশ ভালো ট্রেলার হয়েছে। বেশ একটা প্রমিসিং ট্রেলার, বেশ একটা ইম্প্যাক্টফুল ট্রেলার। 2 মিনিট 48 সেকেন্ডের ট্রেলার, কিন্তু ট্রেলারটা দেখলে কোথাও তোমার বোর ফিল হবে না, মানে তুমি চোখ সরাতে পারবে না। আর এই ট্রেলারে মেন যেটা সবথেকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আবির দা ভার্সেস অঙ্কুশ দার ফেস অফ। মানে যেভাবে আবির দাকে রক্তবীজ 2তে প্রেজেন্ট করা হচ্ছে, তার যে ওই যে গোপ, তার যে সোয়াগ, তার যে অ্যাটিটিউড, ভাই সেরা। আর অপরদিকে অঙ্কুশদাকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে তার ক্যারেক্টারটাকে, তার যে নেগেটিভ ক্যারেক্টার, যে নেগেটিভ শ্যাডো ক্যারেক্টার, সেটাও ভাই মারাত্মক লেগেছে। কোনো অ্যাকশন সিনেমা বা মাস কমার্শিয়াল সিনেমায় যদি ভিলেন স্ট্রং না হয় তাহলে কিন্তু ভাই খেলা জমে না। তো আবির দা ভার্সেস অঙ্কুশ দা যে ফেস অফ যখনই হবে ভাই সাংঘাতিক। ট্রেলারের লাস্ট সিকোয়েন্সে যেখানে অঙ্কুশ দা আবির দাকে মানে গলার চেপটে ধরে আছে আর ক্লোজে যে শটটা নেওয়া হয়েছে সেটা ভাই সাংঘাতিক লেগেছে। তো ট্রেলারে গল্প সম্পর্কে আমরা যেটা জানতে পারলাম, ইন্ডিয়া বাংলাদেশ দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক আছে। এবার ইন্ডিয়া থেকে প্ল্যানিং করা হচ্ছে বাংলাদেশের কোনো হাই প্রোফাইল মন্ত্রীকে উপরে অ্যাটাক হবে, সেটা বাংলাদেশের মন্ত্রী এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার, তাদের উপরে অ্যাটাক হবে। বা মুনির আলম, যেখানে অঙ্কুশদাকে আমরা দেখতে পাবো। এই ট্রেলারের মধ্যে অঙ্কুশদার যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, সে একজন মেডিকেল স্টুডেন্ট ছিল, হোসানের সাথে তার লাভ স্টোরি ছিল, কিন্তু হঠাৎ কী কারণে সে এই ক্যারেক্টারে চলে এলো, তার একটা ব্যাক স্টোরি আছে, সেটা আমরা সিনেমা এলে আমরা জানতে পারবো। আর সবথেকে সেরা লেগেছে ভাই ডায়লগ, মানে ডায়লগগুলো সাংঘাতিক। যেমন আবিরদা বলছে জঙ্গলে তো সবাই থাকে, কিন্তু রাজা হচ্ছে একজনই, সিংহ, বিক্রম সিংহ। আর তখন আবিরদা যে আসছে ভাই সেরা। আর অঙ্কুশদা যখন হেঁটে হেঁটে লিফটের মধ্যে যাচ্ছে, সে বলছে আমি হার মানবো না, হয় জিতবো নয় মরবো, সেই জায়গাটাও সাংঘাতিক। আর যখন এই যে প্ল্যানিংগুলো চলছে, কে মুনির আলম, কীভাবে অ্যাটাকটা হবে, তো আমাদের যে ইনভেস্টিগেশন টিম থাকে আবিরদা এবং মিমি চক্রবর্তী, তারা বাংলাদেশে যাবে, কিন্তু বাংলাদেশের ওখানকার পুলিশ বা যারা আর্মি যারা আছে তারা কিন্তু ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করছে না। কেন সাপোর্ট করছে না, এই সমস্ত কিছু নিয়ে আমরা সিনেমার মধ্যে দেখতে পাবো। সেখানে একটা ডায়লগ আছে, যেমন বাংলাদেশ অফিসারটা বলছে এটা আমাদের দেশের ব্যাপার, আপনারা কি করবেন, তখন সেখানে আবিরদা বলছে সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না, তাদের একটা পরিচয়, তারা হচ্ছে সন্ত্রাসবাদী। তারপর ভিক্টর ব্যানার্জির একটা ডায়লগ আছে, তুমি মূর্তি ভেঙে দিতে পারো, তুমি সৌহার্দ্য ভেঙে দিতে পারো, কিন্তু তুমি ইতিহাসকে মুছে দিতে পারবে। মানে ডায়লগগুলো বেশ ভালো। যখন যে ফাইট সিকোয়েন্সগুলো আসছে, সেখানে যে বিজিএমটা দেওয়া আছে, বিজিএমগুলো ভাই সাংঘাতিক লেগেছে, বিজিএম সাংঘাতিক। মানে পুরো ট্রেলার জুড়ে আবিরদা এবং অঙ্কুশদা পুরো ট্রেলারটাকে খেয়ে নিয়েছে। ট্রেলারটা যখন শুরু হচ্ছে, আমরা নুসরাতের একটা আইটেম সং দেখতে পাচ্ছি, তারপরে মিমির সাথে আবিরদার চোখে নিলে ওই গানটা দেখতে পাচ্ছি। এই সং দুটো যদি ট্রেলারের মাঝখানে না দিত আমার মনে হয় আরও ভালো লাগতো। রক্তবীজ যে স্কেলে বানানো হয়েছিল, রক্তবীজ 2 লার্জার দেন স্কেলে বানানো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। রক্তবীজ 2 এর মধ্যে আমরা থ্রিলার পাবো, স্টোরি পাবো, ইমোশন পাবো, কমেডি পাবো, মানে একটা ফুল ইম্প্যাক্ট সিনেমা, যে সিনেমাটা অবশ্যই আমাদের পাবলিকদের ভালো লাগবে। আর পুজো মানে উইন্ডোজ, আর উইন্ডোজে যেমন রক্তবীজ 2 আসছে ভাই, সেটা ভাই ধামাকা করবে। প্রি টিজারে যে হাইপ ছিল, ট্রেলার আসার পর তার হাইপ দ্বিগুণ। ভাই আমি তো ফুল স্যাটিসফাই, কারণ আমি বেশি আগ্রহ রক্তবীজ 2 কে নিয়ে, কেন রক্তবীজ
যেভাবে লাস্টের 30 মিনিট যে সাসপেন্স ছিল রক্তবীজ 2-এ, সেই সাসপেন্স কিন্তু মারাত্মক লেভেলে হবে, মারাত্মক। মানে একটা থ্রিলার সিনেমা, একটা মাস অ্যাকশন সিনেমা, কিন্তু তার মধ্যে যদি থ্রিলার যে সিকোয়েন্সগুলো থাকবে না ভাই, চমকে দেবে। তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাতে পারো। আবার তোদের ভিডিও এটুকু, দেখা হচ্ছে একটা ভিডিও নিয়ে কথা।